জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। এই বীজ মন্ত্র ঘরে বসে করবেন, ঘরে বসেই ফল পাবেন বন্ধুরা। আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছে বন্ধুরা। আজকেও এখানে 3-4 রকমের গঙ্গার মাছ আছে। এই গঙ্গার মাছের ঝাল রান্না করব। দেখুন এখানে কি কি মাছ আছে। ট্যাংরা মাছ আছে, ইলিশ মাছের মতন ছোট ছোট মাছ আছে বাচ্চা, কাচকি মাছ আছে, চিংড়ি মাছ আছে, আর একটা ছোট ছোট বেলে মাছ আছে। এই সব রকম মাছ দিয়ে আজকে একটা কি বলবো ঝাল ঝাল একটা তরকারির মতন হবে। দেখুন মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো, কাঁচা পেঁয়াজ। এখানে বড় দেখে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি চিড়ে, আর একটা টমেটো। এবার একটা বড় দেখে আলু দিয়ে দেবো, আলুগুলো কুচিয়ে নিয়েছি দেখুন। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো, এবার হলুদ দিয়ে দেবো, অল্প করে জিরের গুঁড়ো, অল্প করে ধনের গুঁড়ো। এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, একটু ঝাল ঝাল করব। এবার কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। এই রান্নাটা কাঁচা সর্ষের তেল দিয়েই করব। এবার সব কিছু দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন হাত দিয়ে মেখে নিচ্ছি। আর এই গঙ্গার চুনো মাছ যেভাবেই রান্না করবেন না কেন, খেতে কিন্তু ভাত দিয়ে খুবই ভালো লাগে। ভাত রুটি সব কিছুর সাথে এইভাবে রান্না করলে খাওয়া যায়। মাখতে মাখতে একটা গন্ধ বেরিয়ে গেছে সুন্দর। এবার মেখে 10 মিনিট রেখে দেবো। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার সর্ষের তেল দেব, আর কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে, নাহলে মাছগুলো লেগে ধরবে। এবার কড়াইয়ের চারিপাশ থেকে তেলটা ছড়িয়ে দেবো, যাতে মাছটা দিলে পরে মাছটা লেগে না ধরে। এবার কালো জিরে ফোড়ন দেবো, এবার মাখানো মাছগুলো দিয়ে দেবো। খুন্তি দিয়ে আস্তে ভাবে নাড়াচাড়া করতে হবে, নাহলে মাছগুলো ভেঙে যাবে। মাছের দিয়ে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার মাছগুলো আমি খুন্তি দিয়ে একটু উল্টে দেবো। এই মাছে জল দেবো না, আর জল দিলেও আমি এই থালাটা ধুয়ে অল্প একটু জল দেবো। এটা একদম এরকমই মাখা মাখা তেলে হবে। এবার ঢেকে দেবো। টমেটোগুলো ভেঙে দেবো। হালকা হাতে খুন্তি দিয়ে নাড়ছি, নাহলে ভেঙে যাবে মাছগুলো।
আর একটা কথা বলতে ভুলে গেছি বন্ধুরা, আমি নামানোর আগে আচারের তেল দেব, লঙ্কার আচার, সেইখান থেকে 1 চামচের মতো তেল দেবো, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করব সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাছ কিন্তু একটা ভাঙছে না, মাছ গোটা গোটাই রয়েছে। গ্যাসের আগুনটা একটু কমিয়ে দেবো। মাছের আলু সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে ধনেপাতা দিলে ভালো হতো, ঘরে কিন্তু ধনেপাতা নেই, ওর জন্য ধনেপাতা দেব না। এই দেখুন আচারের তেল, লঙ্কার, এই তেলটাই নামানোর আগে 1 চামচ দেবো। দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে, মাছ দিয়ে যে মশলা দিয়ে সব কিছু মেখেছি, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ওই যে পাত্রে আমি মাছ মেখেছিলাম মশলা দিয়ে, ওই পাত্রে ধোয়া অল্প করে জল দেবো। জলটা দিলেও হতো, না দিলেও হতো, কিন্তু দিয়ে দিলাম। এবার ঢেকে দেবো। একদম শুকনো, দেখুন তেল ছেড়ে দিয়েছে। গঙ্গার ছোট মাছের ঝাল বা যাই বলি না কেন হয়ে গেছে। এবার লঙ্কার আচারের তেলটা দিয়ে দেবো। এইটা দিলে আরও খেতে বেশি টেস্ট হলো বন্ধুরা, আরও সুন্দর একটা গন্ধ বেরোলো। ভাতের সাথে আর কিছুই লাগবে না, এত সুন্দর খেতে লাগবে। এবার আমি নামিয়ে নেব। এবার ঢেকে রেখে দেবো। ব্যাস, আমার রেসিপিটা হয়ে গেল। চ্যানেলটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশের বেল আইকন ঘন্টাটা প্রেস করে দেবেন, যখনই আমি ভিডিও ছাড়বো তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে, আর গন্ধ বেরিয়েছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে।